রাধে রাধে, জয় রাধে। বসে বসে রাতের আন্দারে আবার আর একখান নতুন কলির পালা গান নিয়ে, ঠিক মানে আগে পালা গানের সেই সূত্রটুকুনি দেখো, ঠিক আছে? দুইটা আজকে পালা গানের বাবরু দুন্নে দুন্নে নেয় রে, দুন্নে শেষ। গাইজ আমার স্ক্রিনের পাশে রফিকুল ইসলাম মাদানী সাহেবের একটা ভিডিও দেখতেছেন, জাস্ট ওনার কথাগুলো একটু শুনেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। অস্ত্র হাতে নেওয়ার সময় অস্ত্র ওপেন বইলা এজন্য যে রফিকুল ইসলাম মাদানীকে জেলে নেই, জঙ্গি বলে, এগুলো দেখার টাইম নেই আমাদের। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। এই যে দেখছো দেড় পেরেকে কি কয়, আর একখান দাও 1.5 ইঞ্চি পেরেক। আমি শুধু একটা কথা বলবো ভাই, শুধু একটা কথা বলবো, আমাদের মুসলিম জনতার এখন আর ঘুমানোর সময় নেই। আমাদের সময় আসছে এখন জিহাদ করার। যখনই জিহাদের ডাক আসবে তখনই যুদ্ধের ময়দানে নেমে পড়তে হবে, কারণ তাদেরকেও তো এটা বুঝাইতে হবে। দেখছো ওইটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি। আরে কি কইয়া তোকে সাধুবাদ জানাবো, কদি একটু কি খাস একটু কবার পারিস তুই? যে হাম্পই ধাম্পই সাম্পই মাম্পই দিচ্ছিস, এসকন্দ্রে বলতেছিস, খেলাই দিবি বলতেছিস, তুই তোরে কি কব, কার বলে করছিস এই কথাগুলো? তার একটু পরিচয় আমাকে সামনে দিতে পারিস যে আমরা এর বলে করছি? এই যে আমাদের স্কন্দ না, যে আরে কি বলে, এই যে বাংলাদেশের স্কন্দ নিয়ে যা হচ্ছে, এই যে বাংলাদেশি তো 2 জন যে হাত করবে, হ্যাঁ, এই কথা যদি সত্যি কথা বলি না, আমার একটা কথায় তোরা তো কথা দিয়ে উত্তর দিতে পারবি না, তোদের তো সে ক্ষমতা নাই। তোরা পারিস শুধু এরকম চিল্লাইতে। তুই জিহাদ করবি, তোর দেশের দশা কি? এই তোর দেশের যে গরিব দুঃখীরা আছে তারা কি খাচ্ছে, কিভাবে চলতিছে? তোরা একটা পাইছিস ধর্মের নামে শুধু, ওই যে কি, হ্যাঁ কর জিহাদ, দেশের উন্নতির জন্য কর, দেশের শিক্ষার জন্য কর, দেশের বিদ্যা বুদ্ধির জন্য কর। দেশ থাকলে, তোর দেশ থাকলে তুই থাকবি, তোর পড়শি থাকবি, তারা বলতেছিস কি? হ্যাঁ, তোরা যে কথাগুলো বলতেছিস এগুলো কোনো ধর্মের কথা? ধার্মিক তো রূপ ধরে বইছিস সাজিয়া, একটা ধর্মের রক্ষক তোরা, এগুলো ধর্মের কথা? দেখবে সমালোচনা একটাই শুধু, পরের দেশ আর পরের ধর্ম নিয়ে কটুবাক্য, আর এদের কোনো কর্ম নাই। এই বাংলাদেশি লুঙ্গি বাহিনী কি, এটাই কয় লুঙ্গি জ্ঞান, মানে এদের কিছু বলতে চাই না আমি। আর একজন এই যে ছোট ছোট তেলটাই, ওটা দেখলে যে এবারে শুকনো তেলটাই। তোরা এত পারিস, ঠিক আছে, আয় ভারতের উস্কানি কথা বলছিস, ভারতের কোন প্রান্তে আসিয়া, কোন প্রান্তে কোন জায়গায় যে জায়গায় 2 ঘর লোক আছে বা 1 ঘর লোক আছে, সে যে ধর্মের থাক, সেই জায়গায় কথাগুলো ওয়ার্ড করে দেখিস, উচ্চারণ করে দেখিস, যেই হক যেই ধর্মের এরকম পাজি কথা উচ্চারণ করে দিস। সারা বিশ্বের বুকে কতগুলো স্কন্দ আছে জানিস? আমাদের কোন স্কন্ধে আজ পর্যন্ত শুনেছি না? প্রমাণ দিবি, প্রমাণ দিতে পারবি যে স্কন্ধের থেকে এই বোম শরীরে বাঁধতে বারোই ওই জায়গায় ফুটিয়ে মরিছে, ওই জায়গায় ওই স্কন্ধের থেকে আতঙ্কবাদী বার হয়েছে, ওই স্কন্ধের থেকে মাওবাদী বার হয়েছে, দেখাতে পারবি? কোন স্কন্ধে কোন জায়গায় গুলি বোমা হচ্ছে, বোম ফাটিয়ে মরতেছে? তোদের দিক দিয়ে বলতে গেলে দুনিয়া একেবারে সেই মানে মাতম লাগাই দিছিস, ঢক মতো। খালি খালি নিজেদের সর্বনাশ নিজেরা করতেছে। আজির গোষ্ঠীরে ফাজলামির শেষ নাই। কর জিহাদ, জিহাদ করতে বাধ্য নাই। দেশের নিজের শরীরের জন্য, নিজের
মা বাপের জন্য, নিজের বউ সলমায়ের জন্য, নিজের ঘর বাড়ির জন্য, নিজের পাড়ার জন্য, নিজের জেলার জন্য, নিজের রাজ্যের জন্য, উন্নতি সৌন্দর্যের জন্য, এগুলো হয় জিহাদ। তোকে একটা নাম উপযুক্ত শোভা পায়, ঠিক আছে? জিহাদ জিহাদ করিস না, এই জিহাদের পরের টুক আছে তোরা, অর্থাৎ তোরাই জিহাদি। মানুষে মানুষ বলে গণ্য করো না। ওই যে বান্দর টুক, আরিও তেলটাহি শয়তানের নাতি জামাই, কদি ও 5টা লোকের সামনে একটা আমাদের এই ওগে দেশেই রয়েছে, কতবার কত জায়গা টানতি টানতি নিয়ে গেছে, তারপরে এদের ধমকি দেখে, মানে কি কব এগে, মানে এরা স্বয়ং নিজেরাই পরিচয় দিচ্ছে, হ্যাঁ, যে ওই ধারে ওই ধর্মের লোকে যেটা ইতিহাস বলছে সেটাই সঠিক, যে আমরাই নাক কাটার বংশধর। তোদের কর্মে, তোদের আলাপে তোরা জগতের মুখে পরিচয় দিচ্ছিস, বুঝলি? ফাজিল দে, ফাজলেমি বাদ দে, অনেক ফাজলেমি করেছিস, কেননা আমরা পরিপূর্ণ সেই পরমাত্মা। তুই যেরূপে মানিস, আমি যেরূপে মানি, পরমাত্মা একটাই, হাজারটা লাখো না, ঈশ্বর একটাই, পরমেশ্বর পরম ব্রহ্ম একটাই। সে যেভাবে যে রূপে মানে, তার কাছে সে ভগবান সেই রূপে। সে আমাদের এই জগতে যেভাবে পাঠাইছে পরিপূর্ণ। এই জন্য তো সনাতনীদের কথা পরিপূর্ণ হয়, তোদের কথা পরিপূর্ণ হয় না। কেননা তোরা ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে চলতেছিস জগতে এসে, আবার তার ঈশ্বরের নামের কলঙ্ক হচ্ছে তোরা। সৃষ্টির বিরুদ্ধে যে চলে, সে কোনোদিন ঈশ্বরের সন্তান হইতে পারে না। কেন? ঈশ্বর পরমাত্মা, যে পঞ্চভূত সৃষ্টি করছে, সেই পঞ্চভূতের প্রত্যেকটা জিনিস দিয়ে আমাদের শরীর গঠন। তাহলে সে আমাদের কোনো জায়গায় কম রাখা নাই, আমরা নিজের ইচ্ছাকৃত কম কেন করে নেব? তাহলে কি করে তার সৃষ্টির সাথে সাথে তার বিরোধিতা করা শুরু করে দিলাম আমরা? এই জন্য সে আমাদের যেরকম পাঠাইছে ভাবে, সেই রকম ভাবে পরিপূর্ণ তার সাথে থাকিয়া পরিপূর্ণ সুন্দর শুভ কর্ম করে জগতে দেখাই দিয়ে যাবো, নাই ফাইজলিমি করানোর জিনিস। তোমাকে মতো তেল ঠিক দলটা এক একজন ভিডিও করে মোদির নিয়ে, মোদির নামে গরু পাইলে জবাই দেখাচ্ছে। তোমরা মোদির নাম নিয়ে কি অম্বল রাজনীতির নামে দেখি কি হয়, আমাকে মোদির কিছু যাওয়া আসে যায় আসে নাকি? তোমাদের পরিচয় তোমরা জগতের মুখে দেখছো, হ্যাঁ আমরা, আমাকে পরিচয় দেখো, আমরা কি কারা দেখো তোমরা। তোমাকে ইতিহাস তোমাদের কর্মে ব্যবহারে তোমরা জগতের মুখে ফুটেই তুলতেছো, জগতের কিন্তু চোখ ফুটে গেছে। এই ফাইজলি বানা বন্ধ করো মনিরা, ঠিক আছে? আর যদি এই ভিডিও শোনার পরে উল্টো পাল্টা কমেন্ট করো, ধমকি দাও, তাইলেও জানি রাখবা, যত উল্টো পাল্টা কমেন্ট করবা, ধমকি দেবা, তত তোমাদের কথার উত্তর আমি খুঁজে পাবো। মানে কি 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 কব কি, ওরে বাবা রে বাবা, কারা এরা, কাকে পালায় পড়ছি? পাগল দুই থাবর দিলি থামিয়ে বসে গেল, এরা তাতেও কঠিন হয়ে গেছে। দেশটা গোল্লায় যাচ্ছে, অপর দেশের অপের ধর্ম নিয়ে লাফালাফি পুঙা মারামারি করবে। বোঝা তোর দেশ আগে তুই ঠিক কর, তোরা তোদের মধ্যে দেখতেছি না কাটাকাটি করে মরতেছিস চোখের সামনে, ওগুলো ঠিক কর, ওর বিরুদ্ধে জিহাদ কর। দেশের জিডিপি কি করে বাড়াবি, দেশের লোকের কি করে শিক্ষা, দেশের গাড়ি ঘোড়া কিভাবে সুন্দর করবি, সাজাবি, ছোট্ট একটা দেশ বোধা থাইল্যান্ড বানাই দিবি, একটা নতুন দ্বীপ বানাই দিবি, তা না খালি বোধার ফাজলামি আর ফাজলামি। এ কিছু কয় না তোমাকে মনে রে, তাই না? বোধা দেখে ভিডিও খুললেই ভারী দেখবা যে মানে ওই যে কিছু আছে না, দেখা যায় অ্যাভেলেবেল ভিডিও গুলো আসতেছে, ওগুলো দিলি পরে আরো কমায় আগুন ধরে যাবে না। কথা দিছি, কথাগুলো যদি সঠিক হয় উত্তর দিস, কথাগুলো শুনিস তোরা, কেন তোরাই তোদের শত্রু হয়ে দাঁড়াচ্ছিস। তোদের কর্ম, তোদের বাণী তোদের চরম শত্রু হচ্ছে। জগতে কিন্তু তোদের চিনে যাচ্ছে এই ফাজলামি। সারা দেশ নিছিস, ভালো থাকবি, ঠিক আছে, ছোট ভাই হিসেবে থাকবি, বিপদে আপদে পড়বি, হাত পাতা লাগবে, তার আগে এতদিন দিয়েছে না, করতেছিস কি তোরা? মানুষ এই করে নাকি? ওই ধারে পাকিস্তানে করতে করতে গোল্লায় যাওয়ার এসব বাঁচাইছিল ভারতের সেনারা, তাই তোকে ভাগ্যিস, ঠিক আছে? আবার পাকিস্তানে বড় থাকবে, দেখছিস পাকিস্তানে বাজাই দিছে না, এর আগে পাকিস্তানে তোকে মতো লাফাইতো, ফুরুত 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 করতো, ঠিক আছে? কেন তখন ছুটছিল,
মানে তোকেও ছুট আছে, দেখতেছি, বুঝতে পারতেছি সব। আমাকে দেশের নেতাকে পার্টি কি রাজাকে ছুট ছিল, পাকিস্তান ফুটাও। মোদি আসার পর থেকে গেছে না পাকিস্তান টাইট হইয়া, আর মোদি রয়েছে, তার মধ্যে তোরা ফুরফুরোচ্ছিস। বুঝ রাখিস কথাগুলো আমার। মোদি আসার আগে তোকে মতো পাকিস্তানে ফুরফুর হইতো, বোম মারতে এনে সেনে, তোরা শুরু করছিস। দেখছিস মোদি আসার পর দেখছিস পাকিস্তানে এবার না চুরি কইছে, চুরি কইছে দেবে, চুরি কইছে দেবে দুই হাতে। আর তোরা কিন্তু মোদির আশা লাগবে না, এসে রয়েছে। মোদির অদৃশ্য থাবর যদি পড়া শুরু করে, না যে থাবর পড়তেছে পাকিস্তানে, দেখিস বাংলাদেশি পাকিস্তানি প্রেমীরা। পালা তোর দেশ স্বাধীন করার জন্য আমাদেরও ভারতের সেনার শহীদ হতে এসে আসলে নাকি পাকিস্তানের করো সেনারা, পাকিস্তানের বড় ভাই করছিস, পালা পাগল কুত্তায় কাটছে সবগুলারে। আমাদের দিতে পারবি সেই সেনা, যারা তোদের দেশ স্বাধীন করার জন্য আমাদের সেনাদের প্রাণ গেছে, তাদের প্রাণ ফেরত। লাফাই লাফাই কথা, উল্টো পাল্টা কথাবার্তা, পাগলের গোষ্ঠীরা। এখনো ভারতের খাচ্ছিস, সেদিনকেও কত চাল গেছে লড়ি ভরিয়া, এখনো যাচ্ছে বিজলি, এখনো যাচ্ছে সবকিছু অ্যাভেলেবেল। ভাবিয়ে না ওই জায়গাতে ভারত বন্ধ হয়ে গেলি তোমাকে চারিদিকে ড্যাগাই আসিয়া, তাকে 90টা মাল তোমাকে 3টা দ্বারা নেবে আসবে না, কেন ক্ষমতা তো নাই। দূর থেকে খবর কোনো কিছু ইনপুট করতে তার পয়সা 3 গুণ বেশি লাগবে, সেও আসতেছে না তোমাকে। শুয়ে থাকতে ভূতে কিলে, তাই না? বাড়ি যদি কিল খাওয়া সকায় খাইও যত করো, আর আমরাও আসি তার জন্য, এদারে সাইজে কোটায়ের জন্য, ডাকমতো কোটাই হবে।